হ্যালো স্টুডেন্টস, দেখো আজ আমরা ক্লাস 8-এর কোষে দেখি 5.3 এর যে অঙ্কগুলো আছে তার 2 এর দাগের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো অঙ্কগুলো কি বলেছে, কি আছে দেখো। কোষে দেখি 5.3। আচ্ছা, 5.3 অঙ্কগুলো করার আগে আমরা দুটো সূত্র একটু আলোচনা করে নেব। একটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব। a কিউব প্লাস বি কিউব সমান a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর একটা কি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই দুই অধ্যায়ের অঙ্কগুলো করতে এই সূত্রটা একটু কাজে লাগবে, তাই প্রথমেই বলে দিলাম। আচ্ছা, এবার দেখি অঙ্কগুলো কি আছে। দেখো দুই অধ্যায়ের একের অঙ্কটা কি আছে। দুই অধ্যায়ের একের অঙ্কটা বলেছে সরল করি সূত্রের সাহায্যে। কি আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা কি আছে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটাকে সরল করতে বলেছে। সরল করতে বললে আমরা প্রথমে দেখবো যে কিসের সূত্রেতে আনা, যেটা দেখো। দেখো এখানে কি আছে, সমান চিহ্ন। দেখো এ প্লাস বি, আমরা একটু আগে সূত্র দুটো দেখি। দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এ কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এখানেও কিন্তু ঘুরিয়ে ফিরে ওই দুটো পদই দেওয়া আছে। তাহলে আমরা যদি এগুলোকে কাছাকাছি করে লিখি, তাহলে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস, না এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর কি পাচ্ছি দেখো, এ মাইনাস বি, আর এটা রয়েছিল, তাহলে এটা কি হচ্ছে, এটা রয়েছিল। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা রাশি পাচ্ছি আমরা। আর একটা কি পাচ্ছি, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা একটা রাশি পাচ্ছি। তাহলে দেখো এইটা এই সূত্রের সমান আর এই রাশিটা এই সূত্রের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ কিউব প্লাস বি কিউব। আর একটা কি আছে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব। আচ্ছা, এখানটা আবার দেখো, আমরা যদি এ কিউবকে একটা পদ, আর ধরো পুরো এ কিউবকে আমরা এক্স ধরে নিলাম আর বি কিউবকে ওয়াই ধরে নিলাম। আমি বোঝানোর জন্য করছি এখানটা। হ্যাঁ, এ কিউব সমান এক্স ধরে নিচ্ছি, বি কিউব সমান ওয়াই ধরে নিচ্ছি। তাহলে অ্যাকচুয়ালি এখানে পদটা কি আছে দেখো। তাহলে দেখো এখানটায় কি হচ্ছে, কি আছে, এক্স প্লাস ওয়াই, আর এটা দেখো এক্স মাইনাস ওয়াই, এ কিউবটাকে পুরোটাকে এক্স ধরছি, বি কিউবটাকে পুরোটাকে ওয়াই ধরছি। তাহলে কি দেখতে পাচ্ছি, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। আচ্ছা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা আমরা সূত্র জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাই তো। মানে কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানেও সেইটা আছে। তাহলে এখানে এগুলো লেখার দরকার নেই, আমি বোঝানোর জন্য বললাম। তাহলে এখানে কি পাচ্ছি বলো, এক্স তার হোল স্কোয়ার মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। তার মানে এখানে এক্স মানে কত, এ কিউব তার হোল স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস, যেহেতু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার জানি। তাহলে ওয়াই স্কোয়ার মানে এখানে ওয়াই মানে এখানে বি, তাহলে বি কিউব তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এ টু দি পাওয়ার 6 মাইনাস 3 2 6 বি টু দি পাওয়ার 6। সরল করতে বলছে, এই সমাধানটা চেয়েছে, এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6। আচ্ছা, এবারে পরে অঙ্কটা দেখো কি বলেছে। দুইয়ের দিকে বলেছে এ মাইনাস টু বি, এ মাইনাস টু বি ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার। আরেকটা কি বলেছে, এ কিউব প্লাস 8b কিউব। তাহলে অঙ্কটা আমরা এটা একটু সরল করে নিই। কি আছে দেখি, এ মাইনাস টু বি। আচ্ছা, এখানে কি দেখো, এ তার হোল স্কোয়ার, আমরা এটাকে সূত্রে আনার চেষ্টা করছি। এ তার হোল স্কোয়ার, 2ab কে কি লিখতে পারি, প্লাস প্লাস এ ইন্টু 2b প্লাস 2b তার হোল স্কোয়ার। আর এই পার্টটা যেমন আছে, এ কিউব প্লাস 8b কিউব। আচ্ছা, এখানটা আমি অ্যাকচুয়ালি কি করলাম দেখো, আমরা জানি এ কিউব
মাইনাস বি কিউব, মানে আমরা এই সূত্রে আনতে চাইছি। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে দেখো এখানে পাচ্ছি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, এ ইন্টু টু বি প্লাস বি তার হোল স্কোয়ার, বি তার হোল স্কোয়ার। তার মানে এই সূত্রটাকে আমরা বলতে পারি এখান থেকে, এখানে এ আছে এ, আর বি এর পরিবর্তে আমরা ধরছি টু বি। এখানে যেমন বি এর পরিবর্তে বি ছিল, এবার বি এর পরিবর্তে এখানে আছে টু বি। দেখো তাহলে এ মাইনাস বি, টু বি সমান এখানে বি, তাহলে এ মাইনাস টু বি এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি, বি এর মানটা এখানে টু বি প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা বলতে পারি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বিকে আমরা যদি এ কিউব মাইনাস বি কিউব বলতে পারি, তাহলে এখানটাতে দেখো কি আসছে, এ তার হোল কিউব মাইনাস এখানে বি বলতে কি হবে, বি মানে টু বি, তাই তো এখানে বি টু বির সাথে তুলনীয়, তাহলে এ কিউব মাইনাস টু বি তার হোল কিউব। তাহলে এই পার্টটা একটা এলো, আর এখানে কি আছে দেখো, এ কিউব প্লাস এইট বি কিউব। আচ্ছা এ কিউব মাইনাস টু বি তার হোল কিউব, এটা সূত্র সমাধান করি, তাহলে কি হচ্ছে এ কিউব মাইনাস টু তার হোল কিউব মানে এইট বি কিউব। আর এখানে কি আছে দেখো, এ কিউব প্লাস এইট বি কিউব। আচ্ছা একইভাবে আগের অঙ্কটার মতো আমরা যদি এখানে এ কিউব সমান এক্স আর এইট বি কিউব সমান ওয়াই ধরে ফেলি, তাহলে কি আছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই মানে আমরা কি জানি, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কী হবে বলো, এখানে এক্স সমান কি, এক্স সমান এ কিউব, তাহলে এ কিউব তার হোল স্কোয়ার। যেহেতু এক্সের মানটা এ কিউব, তারপরে আমরা এ কিউব তো পেয়েই যাচ্ছি, তাহলে এক্স তার হোল স্কোয়ার মানে এ কিউব তার হোল স্কোয়ার মাইনাস এখানে ওয়াই সমান কত আছে বলো, ওয়াই সমান এইট বি কিউব, তাহলে এইট বি কিউব তার হোল স্কোয়ার, কারণ এখানে বলেছিল ওয়াই তার স্কোয়ার, তাহলে এখানে বি সমান হচ্ছে বা ওয়াই সমান এইট বি তার কিউব, পুরোটার স্কোয়ার হবে যেহেতু ওয়াই স্কোয়ার ছিল। তাহলে এটা সমাধান করে কী হচ্ছে দেখো, এ মাত্র এটা গুণ হয়ে যাবে, তিন দুয়ে ছয় মাইনাস আট তার স্কোয়ার মানে আটে আটে 64, আর বি দেখো তিন আর দুই গুণ করলে ছয়। তাহলে এইটাই সমাধান চেয়েছে, এ সিক্স মাইনাস 64 বি সিক্স। ঠিক আছে, এরপরে অঙ্কটা দেখি। আচ্ছা এবার তিনের দাগের অঙ্কটা দেখো কি বলেছে। তিনের দাগের অঙ্কটা বলেছে 4 স্কোয়ার মাইনাস 9 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9 ইন্টু 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা এটা এবার সমাধান করি। তাহলে দেখো 4 স্কোয়ার মাইনাস 9, 4 স্কোয়ারকে আমরা 2a তার হোল স্কোয়ার করতে পারি মাইনাস 3 তার হোল স্কোয়ার। দেখো 2a তার হোল স্কোয়ার মানে 2 2 4 আর স্কোয়ার, 4 স্কোয়ার মাইনাস 3 তার হোল স্কোয়ার সমান 9। তাহলে আমরা এটাকে ভাঙলাম, আর বাদ বাকি যা আছে দেখো 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা 2 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। আচ্ছা 2a কে যদি আমরা a আর 3 কে যদি b ধরি, তাহলে কি আছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। 2a সমান a আর 3 সমান যদি b ধরি, তাহলে এটা কি আছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি জানি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা বসাতে পারি। তাহলে এখানে 2a সমান a আর 3 সমান b হলে, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে a প্লাস b মানে 2a প্লাস 3, এখানে a সমান 2a b সমান 3, তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b। আচ্ছা বাকি যা দেখো যা আছে দেখো, 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা দেখো এবারে আমরা কাছাকাছি করে পদগুলো লিখি, দেখো যেগুলো মিল আছে। তাহলে 2a প্লাস 3 এর সাথে আমরা দেখো 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9, 4 স্কোয়ার মাইনাস 6a প্লাস 9। আর কি বাকি রয়েছে দেখো, 2a মাইনাস 3, 2a মাইনাস 3 ইন্টু 4 স্কোয়ার প্লাস 6a প্লাস 9। আচ্ছা এখানটা দেখো সমান 2a প্লাস 3, আমরা এখানটাকে যদি আরেকটু ভেঙে দিই দেখো, তাহলে 4 স্কোয়ার মানে আমরা জানি 2a তার হোল স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3, দেখো 2 3 6 6a প্লাস 3 তার হোল স্কোয়ার
আচ্ছা, আর তারপরে কি আছে দেখো 2a মাইনাস 3, এটাকেও যদি আমরা ভাঙি দেখো 4a তার হোল স্কোয়ার মানে 2a তার হোল স্কোয়ার প্লাস 6a কে 2a ইন্টু 3 প্লাস 3 তার হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যদি 2a সমান x আর 3 সমান y হতো, তাহলে দেখো এখানে কি আছে, x প্লাস y ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2a ইন্টু 3 মানে x ইন্টু y প্লাস y স্কোয়ার। তাহলে এই সূত্রটাকে আমরা কি বলতে পারি, এক্স কিউব প্লাস ওয়াই কিউব। তাহলে এই সূত্রটাকে যদি এখানে তুলনা করে পাই, তাহলে দেখো কি পাচ্ছি, 2a মানে এক্স আর 3 মানে ওয়াই, তার মানে কি আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এটাকে বলতে পারি এক্স কিউব প্লাস ওয়াই কিউব। আর তাহলে এখানে এক্স কিউব মানে 2a তার হোল কিউব প্লাস ওয়াই কিউব মানে 3 তার হোল কিউব। আচ্ছা, এই পার্টটা এবার দেখো, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই, যেহেতু 2a সমান এক্স আর 3 সমান ওয়াই ধরেছি, তাহলে এখানটা কি পাচ্ছি বলো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সূত্রটা কি হচ্ছে দেখো, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। তাহলে আমরা এখানটা যদি এখানে তুলনা করে পাই, তাহলে কি দেখো, এক্স মানে এখানে 2a, তাহলে 2a তার হোল কিউব, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা তাহলে প্লাসের মাইনাসের সূত্র, তাহলে মাইনাস ওয়াই তার হোল কিউব, আর ওয়াই মানে আমরা জানি 3 তার হোল কিউব এখানে। তাহলে এই দুটো এবার সরল করি, দেখো 2a তার হোল কিউব মানে 2 তার মানে 8a কিউব প্লাস 3 তার কিউব মানে 3 তার স্কোয়ার মানে 9 ইন্টু 3 মানে 27। আচ্ছা, এখানে কত পাচ্ছি দেখো, 8a কিউব মাইনাস 27। আচ্ছা, এইটাকে আবার একটু যদি দেখি আমরা, 8a কিউব প্লাস 27, 8a কিউব মাইনাস 27। আচ্ছা, এখানে যদি আমরা 8a কিউব সমান a ধরি আর 27 সমান b ধরি, তাহলে দেখো কি আছে, 8a কিউব প্লাস 27 মানে a প্লাস b, আর 8a কিউব মাইনাস 27 মানে a মাইনাস b। তাহলে দেখো a প্লাস b a মাইনাস b আছে, এখানটাও সূত্র সম্ভব। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b মানে আমরা কি জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে আমরা এই সূত্রটা যদি এখানে বসাই, তাহলে কি হচ্ছে দেখো, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে a সমান কত বলো, a সমান 8a কিউব, তাহলে a সমান 8a কিউব মানে 8a কিউব, এর মানটা 8a কিউব, তাহলে a স্কোয়ার মানে 8a কিউব তার হোল স্কোয়ার মাইনাস b স্কোয়ার মানে b মানে 27, তাহলে 27 তার হোল স্কোয়ার, তাই তো। তাহলে 8a কিউব মানে জানে 8 তার হোল স্কোয়ার মানে 64, a কিউব তার হোল স্কোয়ার মানে a টু দি পাওয়ার 6। আচ্ছা, 27 তার হোল স্কোয়ার মানে 27 গুণিত 27, তাহলে যদি গুণ করি 7 7 49, 9 হাতে রইল 4, 7 2 14, 14 আর 4 18, 7 2 14, 4 2 2 4 5, তাই তো 9 8 4 12 2 5 6 729। তাহলে এটা কত ছিল, 27 কিউব মানে 729, এটাই আমাদের চেয়েছিল। তাহলে পরে অঙ্কটা দেখি এবারে। তাহলে পরে অঙ্কটা কি আছে দেখো, 4 দাগে, 4 দাগে আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু, আচ্ছা প্লাস আছে ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, তাহলে এটা আমরা সমাধান করি এবার। দেখো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা একটা সূত্র পাচ্ছি। সূত্রটা কী হবে দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে এ কিউব মাইনাস বি কিউব, এখানে তাহলে কী আছে এক্স দিয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। আচ্ছা, এটা একটা সূত্রে পাচ্ছি। সেকেন্ড পার্টে কী আছে দেখো, ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার, তো এটা সূত্রটা কী পাচ্ছি দেখো, প্লাস মাইনাস আছে মানে মাইনাসের সূত্র ওয়াই কিউব মাইনাস জেড কিউব। আচ্ছা, থার্ড পার্টে কী আছে দেখো, জেড মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার প্লাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাও একটা সূত্র। তাহলে এটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সঙ্গে তুলনা করলে কী হবে, এ কিউব মাইনাস বি কিউব মানে এখানে হচ্ছে জেড কিউব মাইনাস এক্স কিউব।
তাহলে এখানে বন্ধনীটা তুলে যদি আমরা যোগ করি তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। আচ্ছা তাহলে এখানে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব। দেখো এক্স কিউব আগে পজিটিভ চিহ্ন আছে, এক্স কিউবের আগে নেগেটিভ চিহ্ন আছে, মানে এক্স কিউব আর এক্স কিউব কাটবে। আচ্ছা ওয়াই কিউবের আগে মাইনাস আছে, ওয়াই কিউবের আগে প্লাস আছে, তাহলে ওয়াই কিউব কাটবে। আচ্ছা জেড কিউবের আগে মাইনাস আছে, জেড কিউবের আগে প্লাস আছে, তাহলে জেড কিউব কাটছে। তাহলে কত রয়েছে বলো? 0। সরল করে এই সমাধানটা চেয়েছিল। আচ্ছা পরের অঙ্কটা দেখি 5-এর দাগে। তাহলে দেখো 5-এর দাগেটা কি বলেছে। 5-এর দাগেটা বলেছে এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 প্লাস 2x মাইনাস 1 ইন্টু 4x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। এটাকে আমরা সমাধান করবো এবারে। তাহলে দেখো এটাকে কিভাবে সূত্রে নিয়ে আসা যায়। সমান এক্স প্লাস 1 ইন্টু, তো দেখো এক্স তার হোল স্কোয়ার করতে পারি আমরা এটাকে, এক্স তার হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1, তার মানে সেই আমরা এক্স পাচ্ছি প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2x মাইনাস 1কে কীভাবে ভাঙছি দেখো 2x মাইনাস 1। আচ্ছা এখানে আছে 4x স্কোয়ার, 4x স্কোয়ারকে আমরা 2x তার হোল স্কোয়ার লিখতে পারি, 2x তার হোল স্কোয়ারটাই তো 4x স্কোয়ার প্লাস 2x ইন্টু 1, দেখো তাহলে সেই 2x আসছে প্লাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। আচ্ছা এখানটা দেখো এক্স স্কোয়ার মানে এক্স তার হোল স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1, এক্স ইন্টু 1 তার মানে এ ইন্টু বি প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে অঙ্কটা দেখো এটাকে যদি এ বির সাথে তুলনা করা হয় তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যদি সাইডে দেখো এটা যদি এক্স সমান এ আর 1 সমান বি হয় তাহলে দেখো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। আর এটা আমরা কি জানি? এটা জানি এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা এটা লাগবে না, আমি জাস্ট বোঝানোর জন্য একটু বললাম এখানটা। তাহলে আমরা যদি এক্সকে এ আর 1কে বি এর সাথে তুলনা করি তাহলে এখানে কি সূত্র পাচ্ছি বলো? এ কিউব প্লাস বি কিউব। তাহলে এ কিউব মানে আমরা জানি এক্স তার হোল কিউব, এখানে যেহেতু এ সমান এক্স, আর বি কিউব মানে 1 তার হোল কিউব। আচ্ছা তারপরে পার্টটা দেখো প্লাস 2x মাইনাস 1, তাহলে এখানে 2x সমান যদি আমরা এ ধরি আর 1 যদি বি ধরি তাহলে কি আছে দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু বি 2x ইন্টু 1 প্লাস বি স্কোয়ার। তার মানে এটাও দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। এ কিউব মানে কত এখানে বলো? এ কিউব মানে 2x তার হোল কিউব, আর বি কিউব মানে কত? বি কিউব মানে এখানে বি মানে 1 তার হোল কিউব। আচ্ছা তারপরে পাটে কি আছে দেখো মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানেও যদি আমরা এক্স সমান এ আর 1 সমান বি ধরি তার মানে কি এ মাইনাস বি ইন্টু এ তার স্কোয়ার প্লাস এ ইন্টু বি, মানে এখানে এ সমান এক্স আর বি সমান 1 প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে আমরা এখানে কি পাচ্ছি বলো? এ বি সূত্রে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, আর এ কিউব মাইনাস বি কিউব মানে এখানে কি হবে বলো? এক্স কিউব মাইনাস 1 তার হোল কিউব, কারণ এখানে এ হচ্ছে এক্স সমান এ আর 1 সমান বি। তাহলে এটাই যদি আমরা সমাধান করি দেখো তাহলে এক্স কিউব প্লাস 1 প্লাস 2x কিউব মানে বলো 8x কিউব মাইনাস 1 মাইনাস এখানে এক্স কিউব মাইনাস 1। এবার যদি আমরা বন্ধনীটা তুলে দিই তাহলে দেখো এক্স কিউব প্লাস 1 প্লাস 8x কিউব মাইনাস 1 মাইনাস এক্স কিউব, আর মাইনাসে মাইনাসে যেহেতু বন্ধনীর আগে মাইনাস ছিল মাইনাস আর মাইনাসে গুণ হয়ে প্লাস 1। তাহলে দেখো এক্স কিউব আর মাইনাস এক্স কিউব, তাহলে এক্স কিউব আর মাইনাস এক্স কিউব কাটছে, কারণ একটা প্লাস একটা মাইনাসে দুটো নিউট্রালাইজ হয়ে কেটে যাচ্ছে। তাহলে কি থাকছে বলো? 8x কিউব, আবার দেখো প্লাস 1 মাইনাস 1 একটা কাটছে, প্লাস 1 মাইনাস 1, তাহলে রয়ে যাচ্ছে কি প্লাস 1। আচ্ছা এখানে আমরা না কেটেও করতে পারি, এক্স কিউব প্লাস 8x কিউব মাইনাস এক্স কিউব মানে কত হচ্ছে বলো? এক্স কিউব প্লাস 8x কিউব মানে 9x কিউব, 9x কিউব থেকে যদি আবার একটা এক্স কিউব বাদ দিই তাহলে সেই দেখো 8x কিউব। আচ্ছা প্লাস 1 মাইনাস 1 মানে 0, প্লাস 1 মানে প্লাস 1।
এখানে সব রাশিগুলোকে একসাথে যোগ করো, 8x³ + 1 নিয়ে আসা যাবে। আর যদি বিপরীত চিহ্নের সংখ্যাগুলি পরস্পর কেটে দিলেও দেখো 8x³ + 1 আসছে। আচ্ছা, এবার আমরা পরের অঙ্কগুলো দেখি। পরের অঙ্ক দেখো কি বলেছে, 3 দাগে x + 1/x = -1 হলে x³ - 1 এর মান কত? আচ্ছা, এখানে অঙ্কটা করে দেওয়া আছে, আমি তাও একটু করছি অঙ্কটা। হ্যাঁ, 3 দাগে দেখো কি বলেছে, x + 1/x = -1, x + 1/x = -1 হলে কিসের মান চেয়েছে দেখো, x³ - 1 এর মান কত হলে x³ - 1 সমান কত? আচ্ছা, এখানে প্রদত্ত কি দিয়েছে দেখো, প্রদত্ত দিয়েছে x + 1/x = -1। এটা আমরা একটু সরল করে নিই। তাহলে মাঝে সমান চিহ্ন আছে মানে আমরা কি লিখব, বা এটা ভগ্নাংশের যোগ যদি করি তাহলে লসাগু কত হচ্ছে বলো, লসাগু x, x আর x এ গুণ করলে তাহলে x² + 1 = -1। এবার সমান চিহ্ন বিপরীতে কাজটা যদি করি তাহলে দেখো এখানে কিছু নেই মানে যেমন 1 এর নিচে 1 আছে, তাহলে সমান চিহ্ন দুদিকে থাকলে ভগ্নাংশের কোনাকুনি গুণ হয়, তাই তো? যদি 2/5 আর গুণিত সমান 3/5 থাকে তাহলে দেখো এই কোনাকুনি গুণ হয়, আমরা যদি 3 আর 5 এ গুণ হবে, 2 আর 5 এ গুণ হবে, তাহলে সমান চিহ্ন বিপরীত হলে এটাই গুণ হচ্ছে। তাহলে এখানে কিছু নেই মানে 1 আছে, 1 মানে দেখো x² + 1 থেকে যাবে। আর এখানে x এর সাথে -1 গুণ করলে কত হচ্ছে দেখো, -x। তাহলে -1 × x মানে -x। তাহলে বা আমরা যদি -xটাকে সমান চিহ্নের বিপরীত দিকে নিয়ে আসি তাহলে কি হচ্ছে দেখো, x² -x যদি সমান চিহ্নের অপর দিকে যায় তাহলে চিহ্নটা পরিবর্তন হবে। চিহ্ন পরিবর্তন হলে দেখো মাইনাসটা প্লাস হয়ে যাবে, +x + 1 সমান দেখো -xটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, তার মানে এদিকে আর কিছু নাই মানে এটা 0। এটা 1 নম্বর সমীকরণ। আচ্ছা, কি চেয়েছিল আমাদের, চেয়েছিল x³ - 1 সমান কত? তাহলে এখন x³ - 1 সমান, আমরা এটা সূত্র জানি, x³ - 1 মানে x তার হোল কিউব -1 তার হোল কিউব। তাহলে এখানে x সমান যদি a আর 1 সমান যদি b হয় তার মানে কি বলো, a³ - b³ এর সূত্র। তাহলে a³ - b³ এর সূত্র আমরা কি জানি বলো, a - b × a² + ab + b², a² + ab + b²। তাহলে এখানে দেখো কি হচ্ছে, x - 1 × x² + ab মানে a × b মানে x × 1 প্লাস b তার হোল স্কয়ার মানে b মানে এখানে 1 তার হোল স্কয়ার, এখানে x তার হোল স্কয়ার প্লাস x × a মানে a × b প্লাস b তার হোল স্কয়ার। তো সমান কত পাচ্ছি বলো দেখো, x - 1 × x² প্লাস x × 1 মানে x প্লাস 1। আচ্ছা, আমরা দেখো 1 নম্বর সমীকরণে x² + x + 1 = 0 পেয়েছি। তাহলে এখানে দেখো x - 1 এটা পুরোটা মান দেখো 0। তাহলে এখানে 1 নম্বর থেকে x² + x + 1 = 0 বসিয়ে পাই। তাহলে কত হচ্ছে বলে, x - 1 × 0। কোনো সংখ্যার সাথে যদি কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা জানি 0ই সম্ভব। তাহলে এটা মান চেয়েছিল, এটা মান কত নম্বর, 0। পরের অঙ্কটা দেখি। পরের অঙ্কটা দেখো 4 দাগে কি বলেছে, a + 9/a = 3 হলে a³ + 27 সমান কত? কি বলছে দেখো 4 দাগে, a + 9/a = 3 হলে কিসের মান চেয়েছে দেখো, a³ + 27 সমান কত? a³ + 27 সমান কত? তাহলে এখানে দেখো প্রদত্ত কি দেওয়া আছে, প্রদত্ত দেওয়া আছে a + 9/a = 3। আচ্ছা, যেহেতু সমান চিহ্ন আছে আমরা সমাধান করলে বা লিখব। তাহলে এটা আবার ভগ্নাংশে যোগ করব। তাহলে a + 9/a, তাহলে এখানে লসাগু কত হচ্ছে বলো, a আর a গুণ করলে হচ্ছে a² প্লাস a আর a কত দিতে 1 হয়ে যাচ্ছে, যেহেতু নিচেটা সমান হয়ে যাচ্ছে, তাহলে 9 × 1 মানে 9 সমান 3। আচ্ছা, সমান চিহ্নের বিপরীত দিকে পরস্পর যদি কোনাকুনি গুণ করি আমরা তাহলে বা দেখো কিছু নাই মানে 3 এর নিচে জানবো 1 আছে, তাহলে 1 × a² + 9 তার মানে সেই a² + 9 সমান এই কোণে গুণ করলে কত হচ্ছে বলো, 3 × a। আচ্ছা, বা
আমরা 3a কে যদি সমান চিহ্নের বিপরীতে নিয়ে চলে আসি তাহলে দেখো a স্কোয়ার, এখানে প্লাস 3a ছিল, তাহলে প্লাস 3a যখনই সমান চিহ্নের বিপরীতে যাবে তার চিহ্নটা পরিবর্তন হবে। তাহলে কি হচ্ছে বলো, প্লাস 9 মাইনাস 3a সমান প্লাস 3 এদিকে ছিল, এটাকে যদি সরিয়ে নিচ্ছি তাহলে এখানে 0 হয়ে যাচ্ছে, আর কিছু নেই আমাদের, বা a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0। এটা আমরা একটা সমীকরণ করে রেখে দিই এখানটাতে। আর কি চেয়েছিল আমাদের, চেয়েছিল a কিউব প্লাস 27 সমান কত। তাহলে এখন a কিউব প্লাস 27 সমান, আচ্ছা a কিউব প্লাস 27 মানে বলো a তার হোল কিউব, আর 27কে আমরা জানি 3 তার হোল কিউব। তাহলে এখানটা দেখো a কিউব প্লাস 3 তার হোল কিউব মানে a কিউব প্লাস b কিউবের সূত্র যদি বসায় তাহলে কি পাবো বলো, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এখানে যদি a কিউব প্লাস 3 তার হোল কিউবটা করি তাহলে a প্লাস b মানে এখানে a প্লাস 3, যেখানে b সমান 3। তাহলে এখানে কত পাচ্ছি বলো, a স্কোয়ার মাইনাস a ইন্টু বি মানে a ইন্টু 3 প্লাস b তার হোল স্কোয়ার মানে 3 তার স্কোয়ার। তাহলে আমরা এটা কত পাচ্ছি বলো, a প্লাস 3 ইন্টু a স্কোয়ার মাইনাস a ইন্টু 3 মানে মাইনাস 3a প্লাস 3 তার স্কোয়ার মানে প্লাস 9। আচ্ছা আমরা দেখো 1 নম্বর সমীকরণে পেয়েছি a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0, তো সমান a প্লাস 3 ইন্টু এটা পুরোটা মান দেখো 1 নম্বরে পেয়েছি 0 ইন্টু 0। এখানে আমরা কি করলাম বলো, এখানে 1 নম্বর সমীকরণ থেকে a স্কোয়ার মাইনাস 3a প্লাস 9 সমান 0 বসিয়ে পাই, তাই তো এখানে আমরা এর মানটা 0 বসিয়ে দিলাম। আমরা জানি কোনো সংখ্যার সঙ্গে যদি 0 গুণ করা হয় সমাধানটা 0ই সম্ভব। তো দেখো এই মানটা আমাদের চেয়েছিল a কিউব প্লাস 27 সমান কত, a কিউব প্লাস 27 সমান 0। আচ্ছা পরের অঙ্কটা দেখি কি আছে। পরের অঙ্কটা আছে 5 এর দাগে a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউব সমান কত। তাহলে দেখো কি বলেছে, বলেছিল a প্লাস b বাই b প্লাস a সমান 1 হলে, এটা 5 এর দাগে দেখো a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউব সমান কত, a কিউব প্লাস b কিউব সমান কত। তাহলে দেখো সমাধান করি, প্রদত্ত, প্রদত্ত মানে যেটা দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে আমাদের, a বাই b প্লাস b বাই a সমান 1। এটাকে যদি আমরা সমাধান করি তাহলে দেখো a আর b প্রথমে ভগ্নাংশে যোগ করতে হলে কি হতো, লসাগু, a আর b এর লসাগু ab। তাহলে দেখো a আর ab করলে a ইন্টু a সমান a স্কোয়ার প্লাস b ইন্টু b সমান b স্কোয়ার সমান 1। তাহলে আমরা কোনাকুনি যদি গুণ করি দেখো, বা কিছু আমরা জানবো 1 আছে, তার মানে 1 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার মানে সেই a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান 1 ইন্টু ab সমান ab। আচ্ছা বা a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এবিটা সমান চিহ্নের ডান দিকে ছিল তখন প্লাসে ছিল, যখনই সেটা সমান চিহ্নের বাম দিকে আসবে তার চিহ্ন পরিবর্তন হয়ে মাইনাস হলো, তাহলে মাইনাস ab সমান দেখো এখানে আর কিছু নেই মানে এটা 0 হয়ে যাবে, বা a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 0। তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ করি। দেখো আগে দুটো অঙ্ক যেভাবে নিয়মে করেছি সে একই নিয়মে এই অঙ্কটাও আছে। আচ্ছা তাহলে এটা 1 নম্বর সমীকরণ। এখন কি চেয়েছিল দেখো আমাদেরকে, a কিউব প্লাস b কিউবের মান চেয়েছিল। তাহলে দেখো এখন a কিউব প্লাস b কিউব সমান, আমরা সোজা সূত্র জানি a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আচ্ছা সমান a প্লাস b, আগের অঙ্কে দেখো আগের অঙ্কের মতো এখানে আমরা এই মানটা সমান 0 পেয়ে গেছি, তাহলে এখানে বসাতে পারি a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 0। তাহলে এখানে কি করলাম, 1 নম্বর সমীকরণ থেকে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার সমান 0 বসিয়ে পাই, সমান 0 বসিয়ে পাই। তো দেখো কোনো সংখ্যার সাথে 0 দিয়ে গুণ করলে সেটা হবে 0। তো দেখো এখানেও এই মানটাই চেয়েছিল যে a বাই b প্লাস b বাই a সমান 1 হলে a কিউব প্লাস b কিউব সমান কত। নির্ণয় সমাধানে a কিউব প্লাস b কিউব সমান 0। আচ্ছা দেখো আজকের ক্লাসে আমরা 5.3 এর 2 এর দাগে যে অঙ্কগুলো ছিল 2, 3,
4-5 অঙ্কগুলো করেছি। যদি কোনো অঙ্ক অসুবিধা হয় আরেকবার ভিডিওটা দেখে নিতে পারো। পরের ক্লাসে আমরা 6 দাগের বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।